নমস্কার, আমি সপ্তপর্ণীর সুমিতা। বেশ কিছুদিন ধরে আমাদের চ্যানেলে কোনো রকম ভিডিও বা ব্লগ পোস্ট হচ্ছে না, কারণ আমার পরিবারে ভীষণ একটি বিপর্যয় নেমে এসছে। আমার বন্ধুরাও সেই ঘটনায় প্রত্যেকে শোকাহত আমাদের সাথে, তাই কিছুদিন আমরা কোনো ব্লগ বা ভিডিও পোস্ট করতে পারিনি, কিন্তু সময় আর কাজ তো তার নিজের ছন্দেই চলবে। তাই আজ একটা ছোট্ট কথা নিয়ে আপনাদের কাছে এসেছি। এটা হয়তো সবাই আপনারা জানেন যে আরজি করের ঘটনাটি, সেখানে একটি মেয়ে কর্মরত অবস্থায় অন ডিউটি ব্রুটালি রেপড অ্যান্ড মার্ডার্ড। এটা সত্যি খুব দুঃখজনক ঘটনা, খুব ঘৃণ্য ঘটনা। এই ঘৃণ্য জঘন্য ঘটনাকে আমরা প্রতিবাদ জানাই, প্রত্যেকেই প্রতিবাদ জানাই। সেদিন রাত্রে সবাই মিলে যে সমাবেশ করেছিল, আমি আমার শারীরিক কারণে যোগদান করতে পারিনি, কিন্তু মানসিকভাবে আমি তাদের সাথেই ছিলাম। আমিও চাই প্রত্যেকের মতন আমিও চাই এই কাজের সাথে যে বা যারা যুক্ত তারা যথাযোগ্য শাস্তি পাক এবং খুব শীঘ্রই পাক। মেয়েটির আত্মার শান্তি কামনা করি এবং তার পরিবারের লোকজনকে সমবেদনা জানাই। আর একটা কথা, প্লিজ এই ঘটনাকে কেন্দ্র করে কেউ কোনো রাজনৈতিক খেলা খেলবেন না, রাজনৈতিক উদ্দেশ্য সিদ্ধিও করবেন না। শুধু ভাববেন ওদের মা বাবার কথা, আর ভাববেন আজ ওদের হয়েছে, কাল আমার বা আপনার পরিবারের মেয়ের সাথেও এই ঘটনা ঘটতে পারে। এটা ভেবে সবাই মিলে রুখে দাঁড়ান। যে সত্যি অন্যায় করেছে যে বা যারা, তারা যেন শাস্তি পায়। নমস্কার। সময় 14ই আগস্ট মধ্যরাত্রে ফুলবাগান থেকে সিআইটি মোড়ের উদ্দেশ্যে যে প্রতিবাদী মিছিল বা জনসমাগমটি হয়েছিল, তাতে অংশগ্রহণ করতে পেরে প্রতি মুহূর্তে একটা জিনিসই মনে হয়েছিল, জনতা যদি সমবেত হয়ে কোনো কিছুর বিচার চায় সেটি পাওয়া যায়। নমস্কার, আমি সপ্তপর্ণীর মধুমিতা। আমাদের আবাসন থেকে একটা ছোট্ট মিছিল ছিল, মৌন মিছিল ছিল, যেটা গিয়ে পাইকপাড়া টালা পার্কে মিট করে। সপ্তপর্ণীর পক্ষ থেকে আমি নন্দিতা। উই ওয়ান্ট জাস্টিস। সাম্প্রতিক ঘটনা নিয়ে তো আমার বন্ধুরা সবাই বলছে এবং আমরা সবাই জানি এই মুহূর্তে সামাজিক পরিবেশের কথা। আজকে তাই সবার সাথে একটু শেয়ার করার জন্য এলাম। আপনাদের সঙ্গে এই কথাটাই বলবো যে আমরা আজকে কোনো লাইক শেয়ার কমেন্টের জন্য আপনাদের কাছে আসিনি। শুধু সমস্ত ভারতবাসীর কাছে আমাদের আবেদন যে এই সমস্ত ঘটনা, আজকে আমরা দাঁড়িয়ে আছি কোন শতাব্দীতে? আজকে ৭৮তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে আমাদের এই নির্যাতিতা নিয়ে আজকে আন্দোলনে নামতে হলো। আজকে প্রত্যেকে প্রার্থনা করতে হচ্ছে যে তার যেন শাস্তি হয়, যে এই ধরনের অপরাধ করেছে। ঘৃণ্য সমাজ। তাহলে কি আমাদের সেই বহু যুগ থেকে নারীবাদীর জন্য লড়াই করে আসা, নারীদের সম্মানের জন্য, নারীদের শিক্ষার জন্য বিদ্যাসাগর মশাই, রাজা রামমোহন রায়, রানী রাসমণি, আরও বহু মানুষ যে শিক্ষা আলোর জন্য নারীদের জন্য আন্দোলন করলো, এত কিছু প্রতিষ্ঠা হলো, স্কুল কলেজ পড়াশোনা সবটাই তাহলে বৃথা বলুন? আমরা কিন্তু সেই ৭৮ বছর আগে কেন, তার আগেও সেই প্রাগৈতিহাসিক যুগেই রয়ে গেছি বলে আমার মনে হয়। নতুন করে বলার কিছু নেই, বলার একটাই যে এত নির্মম ঘটনা যেন ভবিষ্যতে আর কোনোদিন না ঘটে। কোনো মা, আমরা তো সবাই মা না, মায়ের যে সন্তান হারার চিৎকার, সেটা তো সবার মনে একইভাবে লাগে বলুন? আমাদেরও তো একইভাবে হাহাকার হচ্ছে। তাই আমরা চাই যে এই একটা দৃষ্টান্তমূলক শাস্তি হোক, যে শাস্তি যেন ভবিষ্যতে আর মানুষ এই ধরনের কাজকর্মের দিকে না যেতে পারে। এবং যার এই নির্যাতিতদের যে আত্মা, তাদের যেন আত্মার শান্তি কামনা করি। আর প্রত্যেকেই চাই যে তার মার পাশে থাকতে, সমবেদনা জানাতে। আমাদের হাত তো সীমিত, আমাদের ক্ষমতা তো সীমিত না। দেখুন, আমরা আইনের আমি আইন নই, আমি একটা সাধারণ হাউসওয়াইফ। আমরা কি করতে পারি? আমরা দুটো কথা বলতে পারি, ঝগড়া করতে পারি, চিৎকার করতে পারি, প্রতিবাদী আন্দোলনে সামিল হতে পারি। এর বেশি তো ক্ষমতা আমাদের নেই।
তবুও আমরা সবাই বলছি, সবাই যদি একটু একটু করে সবাই প্রার্থনা করি, এত লোকের প্রার্থনা, এত লোকের কান্না, ঈশ্বরও কি শুনবে না একবার যে না একটা সত্যিকারেরই শাস্তি হোক? তাই যাতে না এই দৃষ্টান্ত ভবিষ্যতে আর কোনোদিন যেন না ঘটে, আমরা সেই জন্যই সবার কাছে আসলাম, সবাইয়ের সঙ্গে একটু আলোচনা করলাম। আসলে মনটা খুব ভারাক্রান্ত, সেজন্য দুটো কথা বললেও তো অন্ততপক্ষে মনটা ভালো লাগে। সবাই আমাদের ব্যক্তিগত কারণেও তো সবাই সবার প্রতি সব সময় তো আনন্দে থাকা যায় না, চেষ্টা করি আমরা, কিন্তু সুখ দুঃখ সবই আছে। কিন্তু এই সামাজিক পরিস্থিতিতে কে ভালো আছে বলুন? তাই আর কিছু বেশি কথা বলছি না, সবাই যেন প্রার্থনা করবেন প্লিজ। সকলকে অনুরোধ রইল যেন একটা ন্যায্য বিচার পায়। আত্মার শান্তি কামনা করি ওর, আর ওর মা বাবার জন্য আমাদের বলার কিছু নেই, তবুও সমবেদনা রইল।